আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি বানাবো বাতাবি লেবুর জ্যাম। তো বাংলাদেশের অনেক ইউটিউবার আপু আমার এখন খুব ভালো বন্ধু, তো তারা দেখি এটাকে জাম্বুরা বলেন, তো আমরা বাতাবি লেবু বলি। তো এই বাতাবি লেবুটাকে এইভাবে করে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এটাকে একটা মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নেব, কোনো রকম পানি ছাড়া। তো এই তো ব্লেন্ড করে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাও অন করে দিয়েছি, একদম হাই ফ্লেমেই আছে। তো ব্লেন্ড করা লেবুটাকে আমি দিয়ে দিলাম, বাতাবি লেবুটাকে। এরপর আমি টাইটেলে বলেছি মাত্র ঘরে থাকা একটা উপকরণ দিয়ে আমি জ্যাম বানাবো। তো এই যে ঘরে থাকা সেই উপকরণটা হচ্ছে চিনি। আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিলাম, আপনারা একটু কম বেশি করে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। গ্যাসের ফ্লেমটা ফার্স্ট টু লাস্ট হাই ফ্লেমেই রেখেছিলাম। তো এই রকম নাড়াচাড়া করা ছাড়া আর কোনো কাজ নেই এটাতে। তো এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। সম্পূর্ণ রেসিপিটা বানাতে আমার ওই 12 থেকে 13 মিনিট সময় লেগেছে। তো 5 মিনিট পর এই রকম অবস্থাতে এসছে। তো এখনও আমি হালকা হাতে নাড়াচাড়া করছি, এমন না যে নেড়ে ছেড়ে একদম হাত ব্যথা হয়ে যাবে, সেই রকমটা না। তো আরও 2 মিনিট পর এইরকম দেখতে হয়েছে, একদম হালকা হাতে আমি নাড়াচাড়া করছি, দেখেই বুঝতে পারছেন। তো এটা প্রায় হয়ে এসেছে, আর আমি জাস্ট 1 মিনিট এটাকে কুক করব। দেখেই বুঝতে পারছেন এটা একদম জ্যামের মতো হয়ে গেছে। আর 1 মিনিট কুক করার পর এটা আরেকটু কমে যাবে, আর আরেকটু এটা ড্রাই হয়ে যাবে। তারপর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরেকটু ড্রাই হয়ে যাবে। এই তো বাতাবি লেবুর জ্যাম একদম কমপ্লিট হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিয়েছি, একটা সার্ভিং বোলের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। এখানে কিন্তু আমি কোনো রকম ফুড কালার ইউজ করিনি, চিনি ছাড়া আমি এখানে কিচ্ছু ইউজ করিনি। কালারটা কত সুন্দর হয়েছে, একদম মার্কেট থেকে কিনে আনলে যেমন হয় ঠিক ঠিক তেমনটাই লাগছে, তাই না? তো একটা যে কাঁচের জারের মধ্যে এটা রাখলে কেউ বুঝতেই পারবে না এটা আপনি বানিয়েছেন নাকি মার্কেট থেকে নিয়ে এসছেন। এটা নর্মাল তাপমাত্রায় 1 সপ্তাহ ভালো থাকবে, আর আপনারা যদি ফ্রিজে রাখেন তাহলে 2 থেকে 3 মাস এটা ফ্রিজে রেখে খেতে পারেন। এটা তো পাউরুটির সঙ্গে খুবই ভালো লাগে, আর এরকম নর্মাল রুটির সাথেও এইভাবে একটুখানি জ্যামটা দিয়ে এইভাবে রোল করে নিয়ে মাঝখান থেকে একটুখানি কেটে 2 টুকরো করে আপনারা নিজেরাও ব্রেকফাস্ট বা ডিনারে খেতে পারেন, বা বাচ্চাদের স্কুলেও কিন্তু টিফিনে দিতে পারেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।